এবিসিডি স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছে দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর নিয়ে। প্রশ্নটি হলো 1857 সালের মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি আলোচনা করো, যার প্রশ্ন মার্ক হচ্ছে 8 নাম্বার। চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি। প্রথমে তোমরা পয়েন্ট করবে ভূমিকা। পরাধীন ভারতের ইতিহাসে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ এক বিশেষ তাৎপর্যময় ঘটনা। ব্রিটিশ বিরোধী এই বিদ্রোহ অত্যন্ত তীব্র হয়ে ওঠে এবং ভারতে ইংরেজ শাসনের ভিতকে কাঁপিয়ে দেয়, কিন্তু তা সত্ত্বেও এই বিদ্রোহের প্রকৃতি সংক্রান্ত বিষয়টি অতিমাত্রায় বিতর্কিত। বিদ্রোহ শুরু হওয়া থেকেই এই বিদ্রোহের প্রকৃতি সম্পর্কে বহু পরস্পর বিরোধী অভিমত ব্যক্ত হয়েছে। পরের পয়েন্ট, খাতার মাঝখানে পয়েন্ট করবে মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি। তারপরে তোমরা বাঁদিকে রোমান 1 দিয়ে পয়েন্ট করবে সিপাহী বিদ্রোহ। 1857 খ্রিস্টাব্দে ভারতীয় ব্রিটিশ বাহিনীর সৈনিক বা সিপাহীরা প্রথম এই বিদ্রোহ শুরু করেছিল বলে অনেকে একে সিপাহী বিদ্রোহ বলে অভিহিত করেছেন। ভারতের সর্বস্তরের মানুষ এই বিদ্রোহে সামিল হয়নি। তাই ইংরেজ ঐতিহাসিকগণ স্যার জন লরেন্স, জন সিলি, চার্লস রেকস প্রমুখ একে নেহাত একটি সেনাবিদ্রোহ বলে মনে করেন। অক্ষয় কুমার দত্ত, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, কিশোরীচাঁদ মিত্র, দাদাভাই নৌরোজি প্রমুখ ভারতীয় এই বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলে অভিহিত করেন। কিশোরীচাঁদ মিত্র বলেছেন, হাইপেন দিয়ে ডাবল ইনভার্টেড কর্মদের লিখবে, এই বিদ্রোহ ছিল একান্তভাবে সিপাহীদের অভ্যুত্থান। ডাবল ইনভার্টেড কমা বন্ধ। দ্বিতীয় পয়েন্ট, ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম। প্রখ্যাত বিপ্লবী বিনায়ক দামোদর সাভারকর ইনভার্টেড কর্মদের লিখবে, দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স গ্রন্থে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে আবার ইনভার্টেড কর্মদের লিখবে, ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম ইনভার্টেড কমা বন্ধ বলে অভিহিত করেছেন। কারণ ইংরেজ বিরোধী এত ব্যাপক আন্দোলন ইতিপূর্বে ভারতে আর ঘটেনি বলে এটি ছিল ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম। পরে 3 নম্বর পয়েন্ট, জাতীয় বিদ্রোহ। জে.বি. নর্টন, জন কে এবং ইংরেজ ঐতিহাসিক আলেকজান্ডার ডাফ প্রমুখ 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলে অভিহিত করেছেন। কারণ উত্তর ও মধ্য ভারতের বিস্তীর্ণ অঞ্চলে জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে বিদ্রোহে সামিল হয়েছিল এবং তারা মনে প্রাণে ব্রিটিশ বিতাড়ন চেয়েছিল। সিপাহীদের দ্বারা মনোনীত শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ হয়ে ওঠেন ভারতের জাতীয় সম্রাট, জাতীয়তার প্রতীক, হিন্দু মুসলিম ঐক্যের প্রতীক। পরের পয়েন্ট 4 নম্বর, সামন্ত বিদ্রোহ। রজনীপাম দত্ত, রমেশচন্দ্র মজুমদার, সুরেন্দ্রনাথ সেন প্রমুখরা 1857 সালের বিদ্রোহকে রক্ষণশীল ও সামন্ততান্ত্রিক শক্তিগুলির অভ্যুত্থান বলে উল্লেখ করেছেন। অধ্যাপক সুশোভন সরকার এই বিদ্রোহের সামন্ততান্ত্রিক চরিত্র স্বীকার করে নিয়েছেন। রমেশচন্দ্র মজুমদার এই বিদ্রোহকে হাইপেন দিয়ে ইনভার্টেড কর্মদের লিখবে, ক্ষয়িষ্ণু অভিজাততন্ত্র ও মৃতপ্রায় সামন্ত শ্রেণীর মৃত্যুকালীন আর্তনাদ ইনভার্টেড কমা বন্ধ বলে উল্লেখ করেছেন। তিনি আরও লিখেছেন, হাইপেন ডাবল ইনভার্টেড কমা শুরু, দ্য ফার্স্ট ন্যাশনাল ওয়ার অফ ডিপেন্ডেন্স ইজ নেইদার ফার্স্ট নর
national nor the war of independence, ফুল স্টপ, ডাবল ইনভার্টেড কমা বন্ধ। এটা তোমরা কোটেশনের মধ্যে রাখবে। পয়েন্ট 5 নম্বরে পয়েন্ট করবে গণবিদ্রোহ। ইংরেজ ঐতিহাসিক নর্টন, জন কে প্রমুখ 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের গণচরিত্রের উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। দাঁড়ি, তাদের মতে এই বিদ্রোহ ভারতের কয়েকটি ছোট অঞ্চলে বা শুধু সিপাহীদের মধ্যে সীমাবদ্ধ ছিল না। দাঁড়ি, দিল্লি, অযোধ্যা, কানপুর, ঝাঁসি, বিহার সহ ভারতের বিস্তীর্ণ অঞ্চলে দ্রুত এই বিদ্রোহ ছড়িয়ে পড়ে। দাঁড়ি, সিপাহীরা দিল্লি দখল করে নেয় এবং সিংহাসনচ্যুত মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে সিঙ্গেল ইনভার্টেড কমাতে লিখবে ভারত সম্রাট বলে ঘোষণা করেন। 6 নম্বর পয়েন্ট মহাবিদ্রোহ। ভারতের জাতীয়তাবাদী ঐতিহাসিকগণ এই বিদ্রোহের ব্যাপকতা লক্ষ্য করে একে মহাবিদ্রোহ ইনভার্টেড কমাতে রাখবে বলে অভিহিত করেছেন। দাঁড়ি, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় একে ইনভার্টেড কমাতে লিখবে মহান বিপ্লব বলে অভিহিত করেছেন। পয়েন্ট করবে সংশোধনবাদী মতামত। বিভিন্ন ঐতিহাসিক আবার উপরিক্ত অভিমতগুলির বিরুদ্ধেও অভিমত প্রকাশ করেছেন। যেমন রোমান 1 দিয়ে পয়েন্ট করবে রমেশচন্দ্র মজুমদারের মতামত। তারপর লিখবে মহাবিদ্রোহের শতবর্ষ উপলক্ষে প্রকাশিত ইনভার্টেড কমাতে লিখবে দ্য সিপোই মিউটিনি অ্যান্ড দ্য রিভোল্ট অফ 1857 ইনভার্টেড কমা বন্ধ গ্রন্থে ডক্টর রমেশচন্দ্র মজুমদার দেখিয়েছেন যে এতে জনগণ ছিল নীরব দর্শক মাত্র। দাঁড়ি, এই বিদ্রোহে ভারতের কয়েকটি ক্ষুদ্র অঞ্চলে সীমাবদ্ধ ছিল। দাঁড়ি, এমনকি কোনো দেশীয় রাজা এই বিদ্রোহ দমনে ব্রিটিশদের সহায়তা করেছিলেন। দাঁড়ি, তাই তিনি বলেছেন হাইপেন ইনভার্টেড কমাতে লিখবে 1857 খ্রিস্টাব্দের তথাকথিত প্রথম স্বাধীনতার সংগ্রাম প্রথম নয়, জাতীয় নয় এবং স্বাধীনতা সংগ্রামও নয়। ডক্টর সুরেন্দ্র সেনের মতামত। ডক্টর সুরেন্দ্রনাথ সেন তার 1857 নামক গ্রন্থে দেখিয়েছেন যে জাতীয়তাবাদী আন্দোলনের অপরিহার্য উপাদানগুলি এই বিদ্রোহে বা আন্দোলনে ছিল না। দাঁড়ি, এই আন্দোলনের জাতীয় নেতৃত্ব বা কোনো জাতীয় লক্ষ্য ছিল না। দাঁড়ি, তার মতে এই বিদ্রোহের নেতাদের লক্ষ্য ছিল প্রতিবিপ্লব। উপসংহার। পরিশেষে বলা যায় 1857 সালের বিদ্রোহকে খাটো করে বা ছোট করে দেখানো যুক্তিসঙ্গত নয়, দেশের সাধারণ মানুষই যে এই বিদ্রোহের প্রাণশক্তি ছিল এ কথা অস্বীকার করার উপায় নেই। দাঁড়ি, এ প্রসঙ্গে ঐতিহাসিক C.A. বাইলের মতামত উল্লেখযোগ্য। তিনি বলেন হাইপেন ডাবল ইনভার্ট কমাতে লিখবে দ্য ইন্ডিয়ান রেভলিউশন অফ 1857 was not one movement or a war of national liberation, it was many, ফুল স্টপ, ডাবল ইনভার্ট কমা বন্ধ। বন্ধুরা, আলোচনাটি কেমন লাগলো কমেন্টে জানাও। যদি আলোচনাটি ভালো লাগে তাহলে তোমাদের প্রিয় চ্যানেল ABCD স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।